বাসর ঘরে কি আছে? আমরা শপথ করিতেছি যে কেউ কোনো দিন প্রেম করব না, কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না, এবং সব সময় সিঙ্গেল থাকব। কেউ যদি ভুলেও প্রেমে পড়ে তাহলে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান্ড করে দেয়া হবে। শাস্তি হিসেবে আরও থাকছে তাকে ফেসবুক থেকে একদম ব্লক। হাত মেলাও। সবাই হাত মেলালো। সবাই বলতে আমরা 4 বন্ধু, রুদ্র, প্রিন্স, নিলয়, শিহাব, মানে আমি। সেই ছোট কাল থেকেই আমাদের বন্ধুত্ব। কখনো কেউ কাউকে ছেড়ে যায়নি। এমনকি কলেজের গণ্ডি পেরিয়ে যখন সবাই ভার্সিটিতে ভর্তি হলাম তখনও আমরা একসাথে ছিলাম। কিন্তু আজ আমরা একসাথে নেই। নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন নেই। সেই ঘটনাই আজকে আপনাদের বলবো। বিবরণ স্বরূপ, রুদ্র হচ্ছে সহজ সরল হাবাগোবা একটি ছেলে। দেখতে শুনতে বেশ ভদ্র আর দামড়া গরুর মতো মুটুরাম। তবে শালা একটু লুইচ্ছা, চোখে চশমা পরে, তাই তারে সবাই ভদ্র মনে করে। রাস্তায় কোনো মেয়ে দেখলেই এক দৃষ্টিতে হ্যাঁ করে তাকিয়ে থেকে ফুল স্কান করে ফেলে। কিছুদিন হলো সে একটা মেয়ের জুতার বাড়ি খেয়েছে, তাই তিনি এখন এই শোকে কাতর। প্রিন্স নামটা শুনে রাজা বাদশা মনে হলেও শালা একটা সেই লেভেলের ফকির। ফকির বললে ভুল হবে, ফকিরের চেয়ে বড় ফকির। ফ্রেন্ডদেরকে তো কখনো কিছু ট্রিট দেয়নি, বরং পেলে আরো চেটে পুটে খেয়ে আসতো। আমরা বাকি 3 জন কখনো তাকে ভাঙাতে পারিনি, তাই একদিন তাকে ইচ্ছা করে পকেট মেরে পার্টি দিচ্ছি। বন্ধু আমার এজন্য আপাতত আমাদের সামনে অভিমান করে বসে আছে। নিলয় বড় লোক বাবার একমাত্র পোলা। দেখতে অনেক কিউট, বাট একটু লাজুক। মেয়ের পেটাতে ভীষণ ওস্তাদ। ওহ সরি, ভুল বললাম। মেয়েরাই তাকে পটানোর চেষ্টা করত। নিলয় ভালো গান গাইতে পারে তো, সাথে ভালো গিটারও বাজাতে পারে। এর জন্যই হয়তো মেয়েরা তাকে দেখে ক্রাশ খাইতো। কত মেয়ে প্রেমের প্রস্তুত দেয়, বাট আমাদের এই অসহায় বন্ধুগুলোর চাঁদমাখা মুখখান দেখে না বইলা দেয়। আসলে আমরাই তাকে করতে দেই না, কারণ আমাদেরও একটা শপথ করা হয়েছে, যেটা গল্পের শুরুতেই বলছি। শিহাব নিজের প্রশংসা নিজে বললে হয়তো অনেকেই বলবে বাড়িয়ে বলছি, তাই আপাতত কিছু বলছি না। এই হলো আমাদের 4 বন্ধুর সম্পর্ক। ঢাকা শহরের ব্যস্ত নগরীর কোনো এক ফ্ল্যাটে আমরা 4 বন্ধু ভাড়া নিয়ে থাকি। ব্যাচেলারদের জীবন যেরকম কাটে আর কি, ঠিক সেভাবেই আমাদের দিনগুলো বেশ কাটতো। সারাদিন বাইরে ঘোরাঘুরি, মৌজ মাস্তি, আড্ডা, আর সন্ধ্যা হলেই সবগুলা একসাথে জড়ো হয়ে মোবাইল গুথা। এই ছিল আমাদের নিত্যদিনের কাজ। মানুষের মন কখনো আটকা যায় না, এবং সেটা শত চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না। প্রিয় বন্ধু প্রিন্স, হলা যে এত বড় নিমক হারাম, লারে সামনে পাইলে এহনি কুপাইতাম। ঘটনা হইল গিয়া বন্ধু প্রিন্স অনেক আগে থেকেই একটা মেয়ে লগে প্রেম করো, সে চুপি চুপি। শালা আমাদের কখনো বলে নাই, বলবে কেমন করে, সাহসটাই তো পায় নাই। প্রিন্স দেখি হাঁপাইতে হাঁপাইতে রুমে ঢুকলো। 3 জনেই দেখা অবাক। কিরে কি হইছে তোর, এভাবে হাঁপাইচ্ছস কিল্লাই? কোনো ভূতে দৌড়ানি দিছে নাকি? রুদ্র: না দোস্ত, আর বলিস না ভাই আমার। আমি একটা বড্ড ভুল কইরা কইছি রে ভাই। তোগোর সাথে বেইমানি করছি, তোরা আমারে মাফ কইরা দে। কাঁদো কাঁদো ভাব প্রিন্স। ওই মামুর বেটা দিনদুপুরে কি তোরে জিনে ধরছে নাকি? কি বেইমানি করছস? খুইলা বল দেহি। আমি: দোস্ত আমি তোগরে না জানাইয়া একটা মায়ার লগে প্রেম করছি। সেই কথা তোদের বলি নাই, বললে তোরা আছো তো রাখতি না। কিন্তু একটা ঘটনা ঘইটা গেছে। প্রিন্স: কস কিলা? এত বড় বেইমানি আমাগো লগে? নিলয়: ওই বেটা থামো, আগে শুনতে দে, তারপর কি হইছে বল। আমি: সেই মেয়ে আয়শা আমারে ডাইরেক্ট ফ্রেড মারছে। আগামী 3 দিনের মধ্যে বিয়ে না করলে সে তাদের বাসার ছাদ থাইকা লাভ দিব, এবং দোষী হিসেবে আমার নামে সুসাইড নোট লেখা যাইব। আমারে বাঁচা দোস্ত, আমি বিয়া করুম না। কেঁদেই দিল প্রিন্স: ওই বেটা ওই থামো, কাদস কিল্লাইলা। নিলয়: 3 জনই পড়ে গেলাম মহা টেনশনে। কি করব ভাবতেছি। ভুল যেহেতু করছেই, তাই শাস্তি হিসেবে বিয়েটা করতে হবে তাকে। তবে একটা শর্ত, বাসর ঘরে ঢুকেই 5 মিনিটের মধ্যেই বের হয়ে আসতে হবে, এবং আমাদের সাথে আড্ডা দিতে হবে। বন্ধু আমার রাজি। কাজী এনে বিয়ে পড়ায় দিলাম। বন্ধুর ফ্যামিলিরে ব্যাপারটা খুলে বলার সাথেই রাজি হয়েছে। যেহেতু মেয়ে ভালো, বন্ধুর আজকে বাসর রাত।
আমরা নিচে ওয়েট করতেছি তার জন্য, যেহেতু কথা ছিল বন্ধু 5 মিনিটের মধ্যেই আমাদের সাথে আড্ডায় মেতে উঠবে। 5 মিনিট গেল, 20 মিনিট গেল, 1 ঘন্টা, 2 ঘন্টা গেল। বাট বন্ধু ওই যে বাসর ঘরে ঢুকলো আর ফিরা আইলো না। এটা বড় নিমক হারামি ছিল। তাকে এখন ফোন করেও আর আমাদের সাথে পাওয়া যায় না। বিভিন্ন অজুহাত দিত। বউ পাইলে যেটা হয় আর কি। রুল অনুযায়ী তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট এবং ব্লক। নতুন রুল চালু হলো, নিলয় প্রাইভেট ম্যাডামের কাছে এক্সট্রা টাইম পড়তো। ম্যাডাম দেখতে সেই লেভেলের কিউট আর সেক্সি ছিল। আগেই বলেছিলাম নিলয়ের উপর সব মায়ারাই ক্রাশ খাইতো। আর ম্যাডাম কেন বাদ যায়? তিনিও ক্রাশিত নিলয়ের উপরে। নিলয় লাও ম্যাডামের লগে পরকিয়া শুরু করলো। সরি পরকিয়া বললাম এ কারণে, যেহেতু ম্যাডাম আমাদের বয়সে বড়, আর ম্যাডামের তখনও বিয়া হয়নি, তাই বড় হওয়ার কারণে পরকিয়া বললাম। আপনারা আবার উল্টা পাল্টা বুঝেন না। তো এই পরকিয়া করতে গিয়া বন্ধু আমার গেল ফাইসা। ম্যাডামের লগে এক্সট্রা কেয়ার মানে ইন্টু পিন্টু করতে গিয়া ম্যাডামের বাপের সামনে খাইলো ধরা। তাই লোক লজ্জার ভয়ে পড়ায় দিল বিয়া। বন্ধু আমার রাজি না হইলেও বাসর ঘরে গিয়ে খুশিতে আত্মহারা। যদিও প্রিন্সের মতো প্ল্যান ছিল পালানো। ফুল ট্যাঙ্কি বাইকে তেল নিয়ে আমি আর রুদ্র নিচে ওয়েট করছি। বন্ধু ওই যে ঢুকলো বাসর ঘরে আর ফিরাও চাইল না। দোস্ত এই বাসর ঘরে কি আছে রে? যেই লায়ে ঢুকে আর বের হইতে চায় না। রুদ্র, খোদায় জানে রে দোস্ত একটা দীর্ঘশ্বাস টান দিয়ে। আমি এভাবে হারিয়ে গেল 2 বন্ধু। এখন বন্ধু বলতে রুদ্র আর আমি। আবার নতুন করে নিয়ম। দোস্ত আমি তোরে ভুলেও ছাইরা যামু না। জীবন থাকতেও না। দোস্ত এখন থাইকা আমরা 2জন একলগে চলমু। দুজন দুজনের সব বিপদে একসাথে থাকব। যতই ঝড় আসুক। রুদ্র, দুর্লা তোর যে দামড়া বডি। ঘূর্ণঝড় আইলেও তোরে উড়াইতে পারবো না। হা হা হা, আমি